হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি রিটস। আর আমি আজকে এয়ারপোর্ট যাচ্ছি পুনের জন্য। ফ্লাইট আছে আমার। সো অলরেডি আমি ক্যাবে বসে গেছি। আর আমি আর গেট রেডি উইথ মি করার সুযোগ পাইনি, তাই ভাবলাম যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, অলরেডি আমি রাস্তায় আছি। আর যেতে আজকে আমি অন্য দিনের তুলনায় আজকে আমি তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু এই যখন কেষ্টপুরের এই ব্রিজটায় উঠি একটা শান্তি থাকে যে না, আমি তাড়াতাড়ি এসেছি, এবারে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো কারণ এমনিতেই আমি খুব লেটু, কিন্তু দুর্ভাগ্যবশত এত এত জ্যাম রাস্তায়, মানে এয়ারপোর্ট ঢোকার মুখে, মানে ওখানে আমার 10 মিনিট লেট হয়েছে। তার জন্য আমি চেক ইনের জাস্ট 10 মিনিট না 5 মিনিট আগে আমি পৌঁছেছি, না হলে আমার কাউন্টার বন্ধ হয়ে যেত। তো দেখো, এয়ারপোর্টের সামনেই চলে এসেছি আমরা। এয়ারপোর্টটা খুব সুন্দর সাজিয়েওছে, বেগুনি, পিঙ্ক, নীল আলো দিয়ে, বেশ ভাল লাগছে। ক্যাব থেকে নেমে এবার যাচ্ছি, এয়ারপোর্টের ভেতর ঢুকছি আমি। আর মানে অলরেডি আমার একটা ভেতরে একটা টেনশন কাজ করছে যে আমি লেট যেন না হই। কিন্তু লাকিলি আমার চেক ইন কাউন্টারে, মানে চেক ইন লাগেজ যেখানে কাউন্টার থাকে, ওই কাউন্টারে কোনো লাইন ছিল না আমার। সো দ্যাটস ওয়াই আমার কোনো লেট হয়নি, ভাগ্যবশত। তো চেক ইন লাগেজ করে দেন এবার সিকিউরিটি চেক ইনের দিকে যাচ্ছি। তো যেতে যেতে তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারবে যে আমি অলরেডি রাস্তা বুঝতে পারছি না কোন দিক দিয়ে যেতে হবে। তারপর ফিগার আউট করে, একজন হেল্প করলো, ফিগার আউট করে আমি যাচ্ছি এবার সিকিউরিটি চেক ইনের দিকে। আর যেতে যেতে প্লিজ ইগনোর মাই হিকি, প্লিজ। আর কিন্তু এই যাচ্ছি সিকিউরিটি চেক ইন করার পর, এবার যাচ্ছি ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটা একটু দূরে আছে। আর আমি জানি না কেন আমার চেক ইন লাগেজের কাউন্টারে আমাকে বলেছিল 18 নম্বর গেট, কিন্তু পরে একটা জিনিস বুঝতে পারবে, সেটা আমি পরে মানে ভিডিওটা আস্তে আস্তে যখন বাড়বে তখন দেখতে পাবে। তো যাই হোক, এই কাউন্টারগুলো আমার খুব ভাল লাগে এয়ারপোর্টের। এই কাউন্টারগুলো এত বেশি টানে, কিন্তু ব্যাংক ব্যালেন্স টানে না। বিশেষ করে এই কিডস জোনটা, যেখানে লাগেজ, ট্রলি বাচ্চাদের খুব পাওয়া যায়। সো এবার ওয়াশরুমের দিকে যাচ্ছি। যেতে যেতে তোমাদের বোর্ডিং পাসটাও দেখালাম। আর হাতে একটা থলে আছে, বাঙালিদের থাকতেই হবে। তো দিস ইজ মাই আউটফিট চেক। আর কিছু সাজি টাজিনি। আর এয়ারপোর্টে গেলে আমি সাজিও না সেরম, জাস্ট সিরাম, ক্রিম অ্যান্ড লিপ বাম বা টিন্ট। তো ওয়াশরুম থেকে এসে বসে আছি 18 নম্বর গেটে, যে আমি চেক ইন বোর্ডিং করব। কিন্তু পরে দেখতে পাই আমার 102 নম্বর গেট। তাই জন্য বোর্ডিং করে দেন আমরা বাসে উঠে যাচ্ছি আমি। বাসে উঠে, বাসে তো এত ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। বিশেষ করে এই যেই হাতটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই হাতটা উনি সরাচ্ছেনই না। তো তারপরে বাসটা ছেড়ে দিল, রানওয়ের দিকে যাচ্ছে, ফ্লাইটের দিকে। তো ওই দেখো ছোট ছোট ফ্লাইটগুলো দেখা যাচ্ছে দূর থেকে। সো তারপর আমরা বাস থেকে নামলাম সবাই, নেমে এবার ফ্লাইটের দিকে উঠছি। আমার যেহেতু একদম সামনের দিকে সিট পড়েছিল, তাই জন্য আমার সামনের দিক থেকেই আমার আর কি এইটা চেক করে দেন উঠে গেলাম আমি। আমার আর পিছন দিকটায় যেতে হয়নি। তো যেতে যেতে সামনেও অনেক ভিড় ছিল। তো যাই হোক, আস্তে ধীরে যাচ্ছি। যেতে যেতে এদিক ওদিক তাকাচ্ছিলাম, আর আমার একটু পড়ে যাওয়ার ভীষণ ভয় থাকে, তাই জন্য আমি এদিক ওদিক তাকাতেই যাই কোথাও কিছু আছে নাকি। তো এই ফ্লাইটের গেটের দিকে অলরেডি আমরা সবাই আর কি ঢুকছি। আমি ফ্লাইটে ওঠার আগে একটা জিনিস করি, জানি না কতজন করে। আমি এই ফ্লাইটটাকে ধরে একটু বড় মার নাম নিই। জানি না, আমার মনে হয় আমি বোধহয় লাকি, যে লাকিলি পৌঁছে যাব ভালো মতো, সুস্থ মতো।
তো তারপরে আমার যেহেতু আমি বললাম আমার সামনের দিকেই সিট ছিল, আমার ফার্স্টের এক্সেল সিট ছেড়ে পরের সিটগুলোর মধ্যে মিডলে আমি সিট পেয়েছি। দুর্ভাগ্যবশত আমি উইন্ডো সিট পাইনি, কী আর করা যাবে। তো সিটে বসে এই অলরেডি আমাদের ফ্লাইট আর কি ধীরে ধীরে রানওয়ের দিকে যাচ্ছে। তো আস্তে আস্তে রানওয়ের দিকে যেতে যেতে এবার পিক আপ নিয়েছে অ্যান্ড উই আর ইন দি এয়ার। দেখো কত ছোট 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 লাইট, কলকাতাটা কত সুন্দর লাগে রাত্রিবেলা, জোনাকির মতো টিমটিম করে আলো জ্বলে, সব বেশ সুন্দর লাগে। আমার তো রাত্রিরের ফ্লাইট সব থেকে বেশি ভালো লাগে, জানি না কেন। সকালের ফ্লাইটও খুব সুন্দর, কিন্তু কী আর করা যাবে। যাই হোক, মিডল সিট পেয়েছি, তাই জন্য ওই দূর থেকেই খালি উইন্ডো দেখেই যাচ্ছি আর দুদিকে দুটো ভদ্রলোক বসেছিলেন। আর এদিকে বিগ বসের কোন সিজনটা দেখছি তোমরা একটু প্লিজ জানিও। আর আমি অর্ডার করার জন্য বসেছিলাম, কারণ রাত্রির তখন অলরেডি 11টা 11:30 বেজে গেছে, আর আমি বেরিয়েছি বাড়ি থেকে 6:30 7টায়। তো বড্ড খিদে পেয়ে গেছে, তার মাঝখানে আমি কিচ্ছু খাইনি। সো কিছুই ছিল না নুডলস ছাড়া। আমারও ভাগ্যে তাও চিকেন নুডলস জোটেনি, ভেজ নুডলস। আবার এসে জিজ্ঞাসা করছে জুস নেবে কি না, কমপ্লিমেন্টারি। আমি জানি না 60-70 টাকার একটা কাপ নুডলসে 400 টাকা নিয়ে কমপ্লিমেন্টারি জুসটা বলার কি মানে, কিন্তু ঠিক আছে, কী আর করা যাবে, বড়লোকের ব্যাপার। খিদে পেয়েছে তাই, না হলে আমি সচরাচর খুব একটা খিদে না পেলে আমি সব ফালতু টাকা নষ্ট করা আমার একদম পোষায় না এইসব ক্ষেত্রে। তো এখন বসে বসে বোরই হচ্ছি, কারণ সমানে এয়ার হোস্টেসগুলো এটা সেটা জিজ্ঞাসা করেই যাচ্ছিল। দেন ওটা ঠিকঠাকভাবে রেডি হওয়ার পর আমি খেয়ে নিলাম। এতটাই খিদে পেয়েছিল আমার যে আমি বেশিক্ষণ ওয়েটই করতে পারিনি। তো তারপরে গার্ল থিং, কিছু করার নেই, উঠে গেলে লিপস্টিক তো সেটা আরেকবার পরে নিতেই হবে। আমি আর ওয়াশরুম উঠিনি, কারণ পাশে একজন ভদ্রলোক মোটা করে বসেছিল। সরি, আমি ফ্যাট শেমিং করছি না, বাট সত্যিই ওনাকে সরিয়ে ওঠাটা সম্ভব ছিল না। তো তারপর আমরা ল্যান্ডের দিকেই এগোচ্ছি। আমরা ল্যান্ডিং জাস্ট হচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। ল্যান্ডেড সেফলি, বাট আমি এখানে একটা জিনিস শুনলাম যে পুনে এয়ারপোর্টে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। দ্যাটস ওয়াই আমি লাগেজ নেওয়া, ইচ অ্যান্ড এভরিথিং, আমার বেরোনো, আমি এগুলো কোনোটাই রেকর্ড করতে পারিনি। ডিরেক্ট আমি ক্যাবে উঠে রেকর্ড করছি। তো এখানে আমি ফার্স্ট টাইম পুনে আসলাম, আমি পুনে এর আগে কখনো আসিনি। সো দেখো এখানে না খুব সুন্দর সুন্দর তোমরা দেখতে পাবে, এখানে ডাস্টবিনগুলো না ঘটির মতো, খুব সুন্দর লাগলো এই কনসেপ্টটা আমার। এখানে একটা নদী বা সামথিং কিছু একটা আছে। তো এইসব দেখতে দেখতে যাচ্ছিলাম, দেন এত ঘুম পেয়েছে আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। দেন টাটা, বাই, গুড নাইট।